হ্যালো এভরিওয়ান, খেয়ালি রান্নাঘর থেকে নিয়ে চলে এসেছি আবার একটা রান্নার মেনু। আজকে কী রান্না হবে দেখো তো, মোচা মোচা। তার জন্য দেখো, ছোলা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। ওখানে টমেটো, একটু আদা, একটু জিরে আর ছোলা, তেজপাতা, আর নিয়েছিলাম দুটো এলাচ, দুটো লবঙ্গ আর দারুচিনি। আর এদিকে দেখো আদা জিরের পেস্টটা করে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে। আর এটা কী বলো তো, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল ভিজিয়ে সেটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। কড়াইতে আমি প্রথমে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তারপরে একে একে সমস্ত আলুগুলোকে আমি নিয়েছি লাল লাল করে ভাজার জন্য। আলুগুলো না ভেজেও কিন্তু করা যায়, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়। যেহেতু আলু আমি ভেজে রান্না করি, সেই জন্য আলুগুলোকে ভেজে নিয়েছি। সেই আলুর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে টমেটোটা। একদম টমেটোগুলো কিন্তু একদম মিহি করে কাটতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারুচিনি আর তার সাথে দুটো তেজপাতা। দিয়ে আবার ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত ভাজাটা ভালোভাবে না হয় এবং টমেটোটা আলুর সাথে ভালোভাবে গলে না যায়। তো দেখো, এবার এর মধ্যে একে একে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, তার মধ্যে দিয়ে দেবো আবার একটু লবণ। লবণটা কিন্তু দিলে টমেটোটা বেশ ভালো সুন্দরভাবে মেল্ট হয়ে যায় এবং দেখতেও ভালো লাগে, স্বাদও সুন্দর হয়। এবার তার মধ্যে দিয়ে দেবো আমি সমস্ত ছোলাটাকে তেলে দিয়ে ভাজা যায়, কিন্তু বড্ড ছিটকে আসে বলে আমি দিই না। এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। দিয়ে আবারও ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত আলুগুলো পুরোপুরি সেদ্ধ না হয়ে আসছে, কারণ যেহেতু মোচাটাকে আমি সেদ্ধ করে হাতে ভালো করে মেখে রেডি করে রেখে দিয়েছিলাম। মোচা কিন্তু মিক্সচারে সেদ্ধ করার পরে মিক্সচারে ব্লেন্ড করে রান্না করলে একরকম স্বাদ, শুধু সেদ্ধ মোচার একরকম স্বাদ। আর মোচাটাকে যদি তোমরা সেদ্ধ করার পর একটু ভালো করে হাত দিয়ে বেশ স্ম্যাশ করে নাও, তাহলে কিন্তু আর এক রকম লাগে খেতে। তো দেখো, আমার এখানে কিন্তু নুন, হলুদ, যা যা পরিমাণ দেওয়া, চিনি সব কিছু আমি এক এক করে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে থাকবো আবারও, কারণ বেশি ধীরে ধীরে নাড়তে হবে। এই জন্যই, মোচাটা যেহেতু সেদ্ধ করা ছিল, আলুটা তো আমার প্রপারলি সেদ্ধ করা ছিল না, সেই জন্য আমি ভালো করে আলুটাকে মশলার সাথে কষিয়ে কষিয়ে নেব, যাতে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো ওই জন্য জোর কমিয়ে কন্টিনিউয়াসলি কিন্তু আমি এরমভাবে নেড়েই গেছি। মাঝখানে একটু চাপা দিয়েছিলাম। এবার আবারও ছোলাগুলোকে দিয়ে দিলাম অ্যাড করে। ছোলাগুলো দেওয়ার পরে আবার ভালো করে নাড়তে থাকলাম। দিয়ে ভালো করে এই যে তরকারিটা করলাম, এই তরকারিটা খেতেও কিন্তু ভালো লাগে, ছোলা আলু। এর মধ্যে যদি তোমরা একটু জল দিয়ে নামিয়ে রেখে দাও, রুটির সাথে কিন্তু দারুণ লাগে। যাই হোক, এরপর আমি আদা জিরে বাটাটা দিয়ে দেবো। এবার আদাটা প্রথম থেকে যদি কষো, তাহলে কিন্তু তরকারির স্বাদ তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমি যেহেতু প্রথমে দিইনি, তাই মাঝামাঝি সময় দিলাম। আর যে গোবিন্দভোগ চালটা আমি বেটে রেখেছি, ওটার কাজ কী বলো তো, তরকারির স্বাদ সুন্দর হয়। আর মোচা থেকে একটা না জল জল ভাব বেরোয়, সেটা কিন্তু বন্ধ করে দেবে। মোচাটা দেওয়ার পরে যে জল জল ভাবটা হবে, সেটা কিন্তু আর হবে না। এটা হচ্ছে একটা টিপস বললাম, ছোট্ট টিপস, তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো যে কোনো রান্নায়। তো নিরামিষ তরকারিতে যে সবজি থেকে একটু জল বেরোয়, সেই সবজিতে তুমি যদি একটু গোবিন্দভোগ চাল বেটে তার মধ্যে 2-3 চামচ মতন দিতে পারো, যে সবজিগুলো থেকে একটু জল কাটে আর কি, অনেক দেরি হয় রান্না করতে, সে বাঁধাকপি বলো আর মোচা বলো বা যে কোনো সবজি। তো যারা রান্না করো তারা তো জানোই যে কোন সবজি থেকে একটু বেশি বেশি জল বেরোয়। তাদের জন্য আজকে এটা ছোট্ট টিপস দিলাম। তো ভালো করে দেখো, আমি সব কিছু দিয়ে পরে মোচাটাকে এবার অ্যাড করে দিয়েছি, কারণ ওদিকে আমার আলু প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এবার মোচাটাকে দিয়েও কন্টিনিউয়াসলি ভালো করে সমস্ত মশলার উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে দেবো, যাতে মোচাটাও ভালোভাবে মেল্ট হয়ে যায় মশলার সাথে। দেখো, আমি আস্তে আস্তে সমস্ত মশলার সাথে আমি সুন্দরভাবে মেল্ট করে দিচ্ছি। দেখতেও কিন্তু সুন্দর হয়ে গেছে, আর খেতেও কিন্তু অপূর্ব 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 হয়েছিল। এর একটা খেতে কেমন হয়েছে, যে যারা খেয়েছে, আমি তার একটা ভিডিও আমি আপনাদের সামনে তুলে আনবো, যে আমার মোচার এই তরকারিটা খেতে কেমন হয়েছিল, সেটা নেক্সট টাইম হবে। আজকে আমি রান্নাটাই শুধু দেখালাম, পরের দিন যারা যারা খেয়েছি তাদেরকে জিজ্ঞেস করবো যে কেমন হয়েছে আর কি। তো দেখো, আমার মোচার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে, প্রায়। আমি জাস্ট ওই জন্য একটু টেস্ট করে দেখলাম যে লবণ মিষ্টির পরিমাণটা ঠিক হয়েছে কিনা। কালারটাও কিন্তু সুন্দর হয়ে এসছে। আর দেখো, একদম কিন্তু জলের ভাবটা নেই, পুরো শুকনো শুকনো টাইপের হয়ে এসছে। এটাই হচ্ছে মোচা রান্নার একটা ট্রিক্স। যে কোনো সবজি থেকে যখন জল বেরোয় না, সেই সবজির জলটা যাতে না বেরোয়, তার জন্য কিন্তু ওই
গোবিন্দভোগ চাল বাটাটা কিন্তু ভীষণ ভীষণ ভালো কাজ করে। খুব সুন্দর টিপস, এটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমি করি, ওই জন্য আজকে তোমাদের সাথেও শেয়ার করলাম। এবার যেহেতু শেষ পর্যায়ে এসছে, তার জন্য নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি। ঘিটাকে দিয়ে আবার ভালোভাবে নাড়ানোর পরে দিয়ে দেবো একটু গরম মশলা, শাহি গরম মশলা। শাহি গরম মশলার গন্ধটা বেশ ভালো হয়, আর তোমরা চাইলে গোটা গরম মশলা বেটেও দিতে পারো। আমি ওই তাড়াতাড়ি করি বলে বাটার সময় হয় না, সেই জন্য আমি ওই শাহি গরম মশলার প্যাকেট কিনে নিয়ে এসে দিয়ে দিই। বেশ ভালো লাগে, গন্ধটাও সুন্দর। আর গোটা গরম মশলা দিলে তো আর কোনো কথাই হবে না। গোটা গরম মশলা বাটা যদি কেউ দেয় তরকারিতে, খুবই ভালো হয়, দারুণ। তো খেয়ালি রান্নাঘর থেকে কিন্তু মোচা রান্নাটা প্রায় শেষ হয়ে এসছে। তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো আর ভালোবাসা দিও। টাটা।